আপনার সাহাবীদেরকে বলে দেন নিকাহি মুতাকে হারাম করে দেওয়া হয়েছে আর গাধার মাংসকে হারাম করে দেওয়া হয়েছে। নিকাহি মুতা কাকে বলা হয়? কন্ট্রাক্টে বিয়েকে নিকাহি মুতা বলা হয়। এটা আগে যায় ছিল। আমার বাড়ি হচ্ছে বর্ধমান, আমি শ্রীমন্তপুর এসেছি জালসা করতে। অত্র এলাকায় আমি 20 দিন জালসা করব। কোনো একটা মেয়েকে আমি বললাম তুমি আমার 20 দিনের বিবি হয়ে যাও, আমি তোমার 20 দিনের স্বামী হয়ে গেলাম। এই 20 দিনের জন্য তোমাকে আমি 5,000 টাকা দিব, 7,000 টাকা দিব, তুমি আমার স্ত্রী হয়ে থাকবে, তোমার আমি স্বামী হয়ে থাকবো। এইভাবে কন্ট্রাক্টে আগে বিয়ে যায় ছিল। তারপর আমি চলে গেলাম, তার সঙ্গে স্বামী স্ত্রীও কেটে গেল। এটা যায় ছিল। বর্তমানে এটা শিয়াদের ভিতরে যায় যাচ্ছে, আর আমাদের ভিতরে ওই দিনই হারাম করা হয়েছে। আল্লাহ নবীকে বলে গেলেন জিবরাইল আমিন যে নিকাহি মুতাকে হারাম করে দেওয়া হলো। যাদের কাছে কন্ট্রাক্টের বউ আছে তারা যেন বিবিগুলো তাদের বাপের বাড়িতে, ভাইয়ের বাড়িতে পৌঁছে দেয়। আর যদি মেয়েটাকে ভালো লাগে তাহলে ও যেন মহারানা দিয়ে চিরতরে নিজের বিবি মনে করে বিয়ে করে নেয়। আর 2 নম্বরে হারাম হলো ওই যে গাধা নিয়ে এসে রান্না করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মিনিটে, এই সেকেন্ডে গাধার মাংসটা হারাম করে দিয়েছে, আর খাওয়া যাবে না। নবীজি একজন সাহাবীকে ডাকলেন আর বললেন এলান করে 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 শুনিয়ে দাও। এবার সাহাবীটা বলছে শোনো যে ও রাসূলের সাহাবীর দল, 2টি হারাম এলো এখনই আল্লাহর কাছ থেকে। সেই 2টি হারাম কি? যাদের কন্ট্রাক্টে বিবি আছে ওই বউগুলোকে তাদের বাপের বাড়িতে পৌঁছে দিতে হবে, কন্ট্রাক্টে বিয়ে আগে চলবে না। আর গাধার মাংসকে হারাম ঘোষণা হয়ে গেল। কি করবি? নুন দেখবি ও থালা ছেড়ে দিল। যে লোকটি করে যা খেলছিল উঠে গেল। আর লোকটি ছেলে কি করো? যে গুড় ছিল ও লকড়ি ছেড়ে দিল। দেখে সাহেব কি করবি? হাঁড়িটাকে এমনি করে টানতে টানতে নিয়েছে, চুলাতে দিয়ে দিলে হাওয়া হার তো খাবো ঢেলে দিলে, খেলে না। হাজি কতক্ষণ আগে শুনেছে? 1 মিনিটও নয়, কানে পড়েছে, ঢেলে দিয়েছে। বিড়ি হারাম 30 বছর শুনছি, জর্দা হারাম 50 বছর শুনছি, 70 বছর শুনছি সুদ হারাম, 62 বছর শুনছি জুয়া হারাম, ছেড়েছে। আল্লাহ বলছে ইমান আনবি ওদের মতো যারা গাধার মাংস পেয়েছে। শোনার সঙ্গে সঙ্গে আমল, দাড়িতে টুপিতে আল্লাহ বলি। আর আমি যে বলেন কোরআনকে শুনে নিয়ে উঠে আসেন, কতজন আসতে পারলো না? মেরেছে, ও মেরেছে। আর হ্যাঁ বলেন মেরেছে ও কোরআন মানে কোরআন মানে। ইমাম বুখারী আলাইহির রাহমাহ আজানের উত্তরে বলছে 2টা উত্তর, একটা মুখে উত্তর, একটা বডিতে উত্তর। জি আমাকে ভাই জিজ্ঞেস করছে চা খাবেন? আমি বলছি না না। কি বললাম? আমার কথাটা শুনে চা খাবেন? আমি বললাম না, এটা মুখে উত্তর দিলাম। আবার আমাকে বলছে চা খাবেন? আমি মাথাতে বললাম, মুখ খুললাম না, এটা বডিতে উত্তর হলো না। ইমাম বুখারী বলছে আজানের উত্তর 2 রকম হয়, মুখে হয়, বডিতেও হয়। এখানে আমি বসে আছি, আপনার সঙ্গে গল্প করছি, মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরা বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা উত্তর। আর একটা উত্তর কি? যে আজান শুরু হয়ে গেল সমস্ত কথা বাদ দিয়ে পাছা ঝেড়ে মসজিদের দিকে হাঁটতে শুরু করলাম, এটাও উত্তর হয়ে গেল। যে জন্য ও ডাকছে ওই কাজটাই করতে শুরু করে দিলাম, উজু করতে শুরু করে দিলাম, মসজিদে ঢুকে গেলাম, এটাও হলো আজানের উত্তর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে আমার কথা তাদের কানে পড়ার সঙ্গে সঙ্গে তারা মুখ দিয়ে কথা না বলে কাজে পরিণত করে দেবে, এরাই আমার কোরআনকে মেনেছে। উঠে আসেন ভাই, উঠে আসেন ভাই, জমে বসেন ভাই। যাবো তোর কোরআন মানি না, পরোক্ষভাবে এটা কোরআন না মানার কথা। হাজি ভাই একটা লোক মুখে উত্তর দিয়ে দিল আজানের সব, আর নামাজ হলো তখন বিড়ি ধরিয়ে ঘর চলে গেল।
মিলিজরিয়া ঘর চলে গেল, নামাজ পড়লো না, উত্তর কি দিবে? এবার মা বোনদেরকে একটা উপহার দিই, ওরে আমার বেটি, ওরে আমার খালা, ওরে আমার মা, কলিজার টুকরা, কানে শুনেন, পর্দার আয়াতটা নাজিল হয়েছিল এশার নামাজের পর। আরেকবার বলছি, পর্দার আয়াতটা নাজিল হয়েছিল এশার নামাজের পর। মেয়েদের যে পর্দা করতে হবে, কোরআনে যে আয়াতটা এসেছে, এই আয়াতটা নাজিল হয়েছিল এশার নামাজের পর। মেয়েরা এশার নামাজ পড়তে গেছে, চুড়িদার সালোয়ার কামিজ পরে ছোট্ট মতো একটা চাদর নিয়ে মসজিদে নামাজ পড়তে গেছে। আর মসজিদে নামাজ পড়ার পর তারা নিজের নিজের বাড়ি চলে গেছে, শ্রীমন্তপুরের টোলায় টোলায় পাড়ায় পাড়ায় বাড়ি চলে গেছে। আর বিশ্বনবীর কাছে জিবরাইল আমিন এসে পর্দার আয়াতটা নাজিল করে দিয়ে চলে গেল। এখন সব মেয়ে শুনতে পায়নি, দুই একজন আশেপাশে যারা ছিল শুনতে পেয়েছে, যাদের স্বামী ভাই আল্লাহ রসুলের কাছে ছিল, তারা শুনে গিয়ে নিজেদের ফ্যামিলির মধ্যে বলেছে, আজ থেকে মেয়েদের পর্দা ফরজ হয়ে গেল। ফজরের যখন আজান হয়, দক্ষিণ টোলার খালা শুনতে পায়নি, সবাই শুনেছে, কেউ শুনেছে কেউ শোনেনি। উনি মুরব্বী মানুষ, আস্তে আস্তে করে মসজিদের দিকে আসছে, নামাজ পড়বে। ঠিক মধ্য রাস্তায় এসে পৌঁছিয়েছে, তখন ওর পোতা, ওর নাতি ওকে বলছে, নানিজি, দাদিজি, তোমার কানে কি পর্দার আয়াতের খবর পৌঁছায়নি? আজকে রাত্রিতে এশার নামাজের পর জিবরাইল আমিন এসেছিলেন আর কোরআনের আয়াত দিয়ে চলে গেছে, মেয়েদেরকে পর্দা ফরজ করে দিয়েছে, ফরজে আইন করতেই হবে, এটা বলে গেছে। মেয়েরা যদি ওপেন থেকে যায় তো আল্লাহ তাদের জন্য কঠিন জাহান্নামের ব্যবস্থা করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটি বসে গেল মাটিতে, নিজেকে জড় সর করে লালু সর করে নিলেন আর মাথাটাকে ভরে নিলেন পায়ের ফাঁকে, ভরে নিয়ে একদম জড়ো সর হয়ে গেল। তখন ওই বাচ্চাটা বলছে, দাদিজি, আপনি তো এখন শুনেছেন, এই অর্থে নামাজটা পড়ে চলে আসেন, আপনি তো এখন শুনেছেন, তো বাড়ি চলে যান, এই চাদরটা নিয়ে এসে মসজিদে যান, আর না হয় এই অর্থে নামাজটা করলেন, পরের অর্থ থেকে আপনি বড় চাদর নিয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, বলি এদের বিনাবি কুমরিহিনা আলা জিউবিহিনা ওয়ালা ইউদিনা সিনাতাহুন্না, তুমি তোমার উর্মিটাকে ভুরুর উপর দিয়ে, নাকের উপর দিয়ে নিয়ে নাও, আর গোটা শরীরের কাপড়টাকে এত ঢিলা করে রাখবে যে তোমার উঁচু নিচু জায়গাগুলি পৃথিবীর কোনো পুরুষ বুঝতে পারবে না। যেহেতু মেয়েরা অ্যাডাল হয়ে গেলে এদের মাজা মোটা হয়, সিনা উঁচু হয়, এটা যেন পৃথিবীর কোনো পুরুষ না বুঝতে পারে। তুমি ঢিলা ঢালা কাপড় পরে এরপরে তুমি মসজিদে আসবে, তুমি যেখানে যাবে ঘুরবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে বুড়িটা বসে গিয়ে বলছে, ভাইয়া তুমি বাড়িতে যাও, গিয়ে আমার বড় চাদরটা এনে দাও। তখন ওই ছেলে বলছে, আপনি বাড়ি চলে যান, এই অর্থে নামাজ পড়তে হবে না, আর নচেত এই অর্থে নামাজটা আপনি পড়েলেন, এইরকম বুঝিয়ে বুঝে বলছে। তখন মেয়েটি কি উত্তর দিচ্ছে, ওরে আমার খালারে বেটি রে, একবার খালি ওর উত্তরটা শোনেন, ওটা আপনার মতো নিয়ে। মেয়েটি বলছে, আমার কানে আল্লাহর হুকুম পড়ে গেছে, আমার কানে আল্লাহর হুকুম পড়ে গেছে, আমি আর আল্লাহর জমিনে একটা পা বেপরদা মত পর্যন্ত হাঁটবো না। তুমি বাড়িতে গিয়ে আমার চাদর এনে দাও, চাদর নিয়ে তারপরে আমি পা ফেলবো, তার আগে আল্লাহর জমিনে বেপরদা হাঁটবো না। ভাবে না, আল্লাহ এমনি আঙুল তুলে নিল, ওদের মতো ইমানটা নিয়ে বলছে, ওদের আল্লাহ এমনি পছন্দ করেনি, আপনাকে আমাকে পছন্দ করছে না। এই ভাই একটা আড়ত খুলেছে, আড়তে ধান দিবে, 36 ধান আমাদের যেটা পশ্চিম এতে পাওয়া যায় বর্ধমানে, অন্য ধান দিবে না, তো আমি অন্য ধান দিয়ে হাজির হবো না, দিলে গোল মেলে বানা দিবে সক্ষম মানুষ। তো আল্লাহ বলছে, তোদের মতো গোল মেলে নিব না। বলেন, যতটি বেটি আমার বসে আছেন, একবার বলেন, আরেকটা মাঝে কথা বলে দিন, স্বামীর কিছু প্রচলিত ভুল আছে, ভুলগুলো ঠিক করে। স্বামীর ছোট ভাইকে কি বলেন? আপনারা বলেন না, কি বলেন? খবরদার দেওয়ার বলবেন না, তোবা করলেন, তোবা করলেন, দেওয়ার বলবেন না। মুসলিম মেয়েদের দেওয়ার থাকতে পারে না, ছোট ভাই বলবেন। দেওয়ার মানে জানেন,
উর্দুতে এর সন্ধি বিচ্ছেদ কি? দেওয়ারের সন্ধি বিচ্ছেদ কি? দ্বিতীয় বর। স্বামীটা হলো প্রথম বর, ও যদি কোথাও যায় তো এটা দ্বিতীয় বর। আমার স্বামী না থাকলে সেই কাজটা ই চালাবে, এটা হিন্দুদের মধ্যে আছে, ওদের কাছ থেকে এসেছে। জি, দেখবেন আব্দুল হামিদ মাদানী বইয়ে লেখা আছে, উনি প্রচলিত ভুলগুলো তুলেছেন। মুসলিম মেয়েদের আবার দ্বিতীয় বর থাকে। হিন্দুদের কে কার কাপড় ধরে টানা কোনো ঠিক নেই, কিন্তু মুসলিম হলো পবিত্র। ছোট ভাই বলবেন, দেওয়ার বলবেন না, দেওয়ার মানে দ্বিতীয় বর। এটা নোংরা। আর শাড়ি যারা পরছেন এটাও বলে দিই, শাড়ি এসছে সীতার কাছ থেকে, ধুতি এসছে রামের কাছ থেকে। এর ইতিহাস দেখে নেবেন গোলাম মুর্তজার বই, দেখে নেবেন গোলাম মুর্তজা লিখেছে মুসলিম মেয়ে শাড়ি পরতে পারে না, 16 হাত শাড়ি দিল অর্ধেক শরীর খালি থাকবে, ওর দেখা যাবে। কিন্তু একটা মেয়েকে চুড়িদার পরিয়ে দেন, দৌড়ে বেড়াবে আপনার কাছে, বেপর্দা হবে না, পুরা ঢাকা। হাজি আমি যখন এই বিয়ে হবে তো ইউপি গেছি, ইউপি সাহারানপুর, তো মনে মনে করছি এখানে বেনারসি শাড়ি পরে খুব সস্তা, একটা নিয়ে যাই, বিয়ে তো কোনো কালে হবে, তা কিনি। একটা দোকানে গেলাম, হাতে সাইজের দোকান, শাড়ি है जी बनारसी है क्या कर रही है? আমার বলছে আপনার বিয়ে হয়েছে? বলো না। তো নিয়ে যাচ্ছি, বিয়ে তো হবে, तो क्या करो? भाभी जी को पहनाएंगे। हाँ स्टॉप इधर खाली ये खाली वो खाली, ये हिंदू बेचबे কোথাও আমাকে জলসা করতে লাগছে। চুড়িদার করবে না, আমার ঘরে তো শাড়ি, আমার বিবি, আমার মেয়ে, সব আমার পুরো ফ্যামিলিটা, পাড়াটা শুরু হয়ে গেছে। নাইটি পরে, পুরো শরীর ঢাকা, চুড়িদার পরে, ওই বুড়িয়ে গেছে চুড়িদার পরে, 75 বয়স হয়েছে, 60 বয়স হয়েছে, চুড়িদার পরে। কেন শাড়ি পরে? শাড়ি মুসলিম নিয়ে শাড়ি পরে হিন্দুদের থেকে এসছে, গোটাটাই ফাঁকা। যদি ধরে নেয় এক কোণে তো ফাটফাট করে খালি। আমাদের আমরা কথা বলতেন, তো কথা চলে আসলো, সিল্কের শাড়ি পরেছে একটা মেয়ে। আর ওই আমাদের বোলপুর থেকে বাঁসাপাড়া একটা রুট আছে, বাসে খুব ভিড় চেপেছে, বাসটাকে থামে ডাকবে, আমার শ্বশুর গাড়ি, মুখটা নাম হচ্ছে নিমতলা, নিমতলা বলে চিল্লাইছে, যে নাম বলছে চিল্লাই না, বাসটাকে ডাকো নিমতলা নামাজি। একটা মেয়ে হুট করে কষ্ট করে ভিতর থেকে নেমে আসছে, শাড়ি আর বিরাজ, ও শাড়িটা কেমন পড়ে গেছে বিরাজ, সিল্কের শাড়ি সালা ঘুরে খুলে পড়ে গেছে, আমার শাড়ি পর। তখন আমার লম্বা করে সব বাস থেকে বের করে দিতে। এটা যদি চুড়িদার হতো ঘটনা ঘটতো, জিভে বুঝে না, শাড়ি পরে দিতে 5 টাকা সামনে দিই, কাঁচার করে হাত ভাবছে আমাকে দেখতে খুব ভালো লাগে, অথচ চুড়িদার পরে 3টে লাভ, হাত পানে কাজ করা যাবে একটা লাভ, 2 নম্বর হচ্ছে গোটা শরীরটা ঢাকা থাকবে, এটা একটা লাভ, আর 3 নম্বর হচ্ছে বয়স কম মনে হবে, এটা আর একটা লাভ। জি না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে ঈমান আনবি তোদের মতো ঈমান আন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ওদের ঈমানের ক্ষমতা কত বেশি, ওরা শুনেছে আর সঙ্গে সঙ্গে আমল করেছে। বলে না যে 1.5 ঘন্টা হয়ে গেছে, বক্তা না থাকলে কি আমি কি ঠিকানা ঠেকানো আরে শরীরে খুব চাপ। জি মা বোনেরা উঠিয়ে না, আর একটু করে আপনাদেরকে দিবে, বসেন আপনারাও বসেন। এবার বলেন ইমানের শক্তি দেখেন। আমি যদি বলি সুসংবাদ 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 সুসংবাদ, উঠো উঠো উঠো, কে নিবে সুসংবাদ? একজন উঠে বললো, বলে সুসংবাদ, চলে এসো স্টেজে, করা হল, কেউ নেবে কি জোরে বলেন? মদকে কেউ নিজের কাছে জড়িয়ে নিতে পারবে না,
মতকে কেউ গলায় জড়িয়ে ধরতে পারবে না। মত থেকে মানুষ ধরে পালায়, যখনই পেটে লাগে সঙ্গে সঙ্গে হসপিটালে শুয়ে পড়ে, যাতে করে ওইটাকে ঠেলে সরিয়ে দিয়ে হায়াতটাকে নিব। কিন্তু বন্ধুরে, একটি মেয়ে সে আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে দিলেন, সামনে গিয়ে বলছে পাক করে দেন। নবীজি মুখটা ফিরিয়ে দিলেন, এই দিকে গিয়ে বলছে পাক করে দেন। যখন তিনবার বললেন, আল্লাহর নবী বলছেন, ও আমার সোনামানিক মারে, তুমি কি গুনাহ করেছো যে তুমি পাক হতে চাইছো? তখন মেয়েটি বলছে, যে গুনাহ করলে মেয়েদের পেটে বাচ্চা এসে যায়, যে কাজ করলে মেয়েরা প্রেগন্যান্ট হয়ে যায়, সেই কাজ আমার দ্বারা হয়ে গেছে, আমার পেটে বাচ্চা এসে গেছে। মেয়েটি জানতো এই গুনার শাস্তি কি। এই গুনার শাস্তি হলো কোমর পর্যন্ত গেড়ে দেবে আর পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে শেষ করে দেবে। তারপরও নবীজির কাছে গেছে। বিশ্বনবী বললেন, যাও, তুমি ফিরে যাও, বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দাও, তারপরে তুমি আমার কাছে আসবে। এবার বাচ্চাটা যখন জন্ম নিল, সদ্য বাচ্চাকে নিয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন। নবীজি বললেন, যাও, বাচ্চাটাকে দুধ পান করাও, দুধ পান করে যখন শেষ হয়ে যাবে তখন আমার কাছে নিয়ে আসবে। তাহলে প্রথম দিকে টাইম পেয়ে গেল 9 মাস 10 মাস 10 দিন, তারপরে আবার টাইম পেয়ে গেল 2.5 বছর, টোটালে 3 বছরের কাছাকাছি, 3 বছরের বেশি টাইম পেয়ে গেল, 3 বছর 3 মাসের মতো টাইম পেয়ে গেল। এবার বলে, ওই মেয়েটি যদি মনে করতো দেশান্তরে পালিয়ে যাব তো পালিয়ে যেতে পারতো, লুকিয়ে যেতে পারতো। বাচ্চাটা যখন রুটি খেতে শিখে নিল, বাচ্চার হাতে রুটি দিয়ে নবীজির কাছে এসে বলছেন, ও দয়ার নবী গো, আমার বাচ্চাটা এখন খেতে শিখেছে, এখন আপনি আমাকে পাক করে দেন। আর যখনই বলা, বিশ্ব নবী বাচ্চাটাকে সাহাবীর জিম্মায় দিয়ে দিলেন, আর মেয়েটাকে নিয়ে গিয়ে বললেন, ওকে পাথর ছুঁড়ে মেরে দাও। ওকে পৃথিবীর পাথর ছুঁড়ে ওকে এতটা ঘিরে দিয়ে সাহাবীরা পাথর ছুঁড়ে মারতে শুরু করলেন। একজন সাহাবী একটা উটের হাড়কে মেরেছে, এইখানে লেগে গিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত এসে কাপড়ে লেগেছে। রাসূলের কাছে এসে বলছে, রাসূলুল্লাহ, ওই নাপাক মেয়েটার রক্ত আমার গায়ে লেগে গেছে। নবীজি বললেন, কি বলছো নাপাক? জানো কি মেয়েটির তওবা আল্লাহর কাছে কত কবুল হয়েছে রে। ওই তওবাটা যদি হিজাজবাসীকে, মক্কা মদিনার বাসীকে বন্টন করে দেওয়া হয়, সবাই নাজাতের ফয়সালা পেয়ে যাবে। অতএব মা রে, বোন রে, ওই মেয়েটি তো লুকিয়ে যেতে পারতো, পালিয়ে যেতে পারতো। ওই যে গোপনে গুনাহ করেছে, কোনো সিবিআই জানে না, সিআইডি জানে না, আল্লাহ জানে, ও জানে। এরপরে ও কেন নবীজির কাছে গেল? বারবার ওকে ওর ঈমান টেনে নিয়ে গিয়ে মতের মঞ্চে চাপিয়ে দিল আর বলল, তুই আখিরাতের নাজাত নে, দুনিয়াতে মাপ চেয়ে নে। ওতে বন্ধুরে, পাওয়ার ঈমানের পাওয়ার এত শক্তি যে মতকে কবুল করে নিতে পারে। আর আমাদের ঈমানের শক্তিটা এত দুর্বল হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো ক্ষমতা আমাদের নাই। জি উঠিয়ে না, আর 15 মিনিট লাগে, 5-10 মিনিট বসে, তারপরে উঠতেই হবে। আগে 3:30 যেতে হচ্ছে না, 3:30 আজকে 6:30 7:00 দিন ভালো হয়। কতটা আগে না দিদি? 4টায়? তো যাই হোক, ধৈর্য ধরে 5-10 মিনিট বেশি লাগে। তো ঈমানের একটা পাওয়ার আছে। মাইকম্যান ইউনুস, আপনি এখানে আছেন। মাইকম্যান ইউনুস, আপনি এখানে আছেন। যেখানে আছেন আপনাকে খোঁজ করছেন। একবারে ভাঙতে শুরু করুন। আচ্ছা শোনেন, 1 মিনিট, যারা চলে এখানে 10টা করে টাকা দিয়ে দেন।
তাহলে আমি যে একবারে ফাঁকা করে দিয়েছি একবার বেচুরি করিয়েন না, 100 করে টাকা দিয়ে যান। এই খালা এতগুলাকে বেটি বললাম, 100 টাকা দিয়ে যান মিষ্টি ঘর বহু দূরের মানুষ। চাদর আছে, চাদর একদম 100 টাকা চাইছে খালা, আল্লাহ রাস্তে দেন। যাও তো যাও মা বোনেরা, আপনাদের কাছে আমি আবদার করে শেষকালে 100 টাকা চাইছি। লোক 1000 টাকা, মাশাআল্লাহ 1000 টাকা দাম উঠছে তার কি জাযাকাল্লাহ আল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তোমাদের দান কবুল করো। যে জানি দান করতে নিয়ে তুমি পড়া করে দাও, হয়তো তাই দাও, বুঝি বলতে দাও। মেয়েদের খরচে করতে টাকা এসে তারা খুলে দেন, এই যে এরকম খুলে দাও, খুলে সব মানে আলিশা করছে। জাযাকাল্লাহ রব্বুল আলামিন তোমার দান তুমি কবুল